নেস্টেড ক্লাস ইন জাভা, অর্থাৎ একটা ক্লাসের মধ্যে যদি আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করি তখন সেই ক্লাসগুলোকে নেস্টেড ক্লাস বলা হচ্ছে। যেমন টেস্ট মেম্বার আউটার 1, এই ক্লাসের ভিতরে আবার আরেকটা ক্লাস জেনারেট করা হয়েছে, ক্লাস ইনার। ঠিক আছে, তো সাধারণত কেন একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা হয়? একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করা, যেমন একটা ক্লাসের ভিতরে যখন আমরা কোনো প্রাইভেট ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন এই ভেরিয়েবলটা আর অন্য কোনো ক্লাস ব্যবহার করতে পারে না। তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই ক্লাসের মধ্যে এই প্রাইভেট ভেরিয়েবলটা অন্য কেউ যখন অ্যাক্সেস করতে পারে না, তার মানে এই ভেরিয়েবলটা এই ক্লাসের মধ্যে হাইড অবস্থায় থাকে, লুকায়িত অবস্থায় আছে, শুধু সেই জানে। তো জেনারেলি একটা ক্লাসের মধ্যে যখন আমরা আরেকটা ক্লাস ব্যবহার করি তখন সেই ক্লাসেরও উদ্দেশ্য ওইটাই হয় যে আমি এই ক্লাসের মধ্যে এই ক্লাস আরেকটা ক্লাস তৈরি করলাম, এই ক্লাসটা শুধুমাত্র আমি ব্যবহার করব, অন্য ক্লাসও ব্যবহার করতে পারবে, বাট এই ক্লাসটাকে যদি আমি প্রাইভেট করে দেই আবার তখন দেখা যাবে যে তখন আবার সে পারবে না। তো তখনও এক ধরনের আমরা ব্যাপারটা হাইড করে রাখছি। তো এই যে হাইড করে রাখার বিষয়গুলো, এটা একটা কনসেপ্ট জাভাতে, এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। আমরা এনক্যাপসুলেশনের ব্যাপারটা পরে দেখব, কিন্তু মূল আলোচ্য বিষয় হচ্ছে যে যখন আমরা একটা ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস ডিক্লেয়ার করছি তখন এটাকে বলা হচ্ছে নেস্টেড ক্লাস। তো এই নেস্টেড ক্লাসের আবার কিভাবে নেস্টেড ক্লাস আমরা ব্যবহার করব, নেস্টেড ক্লাসের ভিতরে ভেরিয়েবল থাকলে কিভাবে এগুলোকে ইউজ করব, কিভাবে আমরা অবজেক্ট তৈরি করব, এই সংক্রান্ত বেশ কিছু রুলস আছে। তো তার আগে প্রথমে আমরা দেখে নিব যে জাভাতে নেস্টেড ক্লাস হচ্ছে টু টাইপস। একটা হচ্ছে নেস্টেড ক্লাস নন স্ট্যাটিক, যেগুলো হচ্ছে নন স্ট্যাটিক, এবং একটা হচ্ছে স্ট্যাটিক। নেস্টেড ক্লাস স্ট্যাটিকও হতে পারে, ঠিক আছে। তো যেগুলো নন স্ট্যাটিক, একটা আছে নন স্ট্যাটিক এবং আরেকটা আছে স্ট্যাটিক। তো যেগুলো নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস সেগুলোর আবার একটা স্পেশাল নাম আছে, সেগুলোকে বলা হচ্ছে ইনার ক্লাস। তার মানে আউটারের ভিতরে আরেকটা ক্লাস থাকলেই যে সেই ক্লাসটা ইনার হবে এমন না, সেই ক্লাসটা যদি নন স্ট্যাটিক হয় তাহলেই কেবলমাত্র সেই ক্লাসটা হচ্ছে ইনার ক্লাস। ওকে, নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসকে বলা হচ্ছে ইনার ক্লাস, আর যেগুলো স্ট্যাটিক সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস। এটা আমরা পরে আসছি। তো নন স্ট্যাটিক যে নেস্টেড ক্লাস আছে সেই ক্লাসগুলো আবার তিন ধরনের হতে পারে। নাম্বার 1, একটা হচ্ছে মেম্বার ইনার ক্লাস। মেম্বার ভেরিয়েবল কাকে বলে? একটা ক্লাসের ভিতরে যখন ক্লাস বডির ভিতরে এবং কোনো মেথড ব্লকের বাইরে আমরা যখন কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তখন সেই ভেরিয়েবলগুলোকে কি বলা হয়? ফিল্ড ভেরিয়েবল অথবা মেম্বার ভেরিয়েবল, বা ফিল্ড ভেরিয়েবল। ঠিক একইভাবে যখন আমরা একটা ক্লাসের ভিতরে কোনো মেথডের বাইরে অন্য একটা ক্লাস ডিক্লেয়ার করব তখন সেই ক্লাসটাকে বলা হচ্ছে মেম্বার ইনার ক্লাস। ইনার ক্লাসটা কখন হবে? যদি এই ক্লাসটা নন স্ট্যাটিক হয়, তাহলে এটা হবে ইনার ক্লাস। আর আমরা দেখব যে অ্যানোনিমাস ইনার ক্লাস কখন ব্যবহার করি। অ্যানোনিমাস ইনার ক্লাসও ব্যবহার করতে হয়। জেনারেলি এটা আমরা ব্যবহার করব হচ্ছে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রে, ঠিক আছে। আর আরেকটা আমরা দেখব যে লোকাল ইনার ক্লাস। একটা মেথডের মধ্যেও আবার একটা ক্লাস ডিক্লেয়ার করা যায়, আরও বেশি রেস্ট্রিক্টেড, শুধু একটা মেথডের ভিতরে একটা ক্লাস, তখন সেই ধরনের ক্লাসকে বলবো আমরা লোকাল ইনার ক্লাস। আর এছাড়া আমরা দেখবো হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস। তো আমরা এখন একে একে এক্সাম্পলগুলো আসবো। প্রথমে হচ্ছে মেম্বার ইনার ক্লাস। যেমন একটা ক্লাসের ভিতর টেস্ট মেম্বার আউটার, এই ক্লাসের ভিতরে যখন আমরা আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব তখন এই ক্লাসটাকে বলা হচ্ছে লোকাল, মানে লোকাল না, এটা হচ্ছে ইনার ক্লাস, মেম্বার ইনার ক্লাস। তো মেম্বার ইনার ক্লাস কি করবে? মেম্বার ইনার ক্লাসের ভিতরে একটা ক্লাসের যে বৈশিষ্ট্য থাকে, দ্যাট মিনস আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি, মেথড ডিক্লেয়ার করতে পারি, সব কিছুই এর মধ্যে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে আউটার ক্লাসের মধ্যে থেকে
যদি আমরা ইনার ক্লাসের কোনো মেথডকে কল করতে চাই, ওকে, আউটার ক্লাস, এটা হচ্ছে আউটার ক্লাস, বাইরের ক্লাস, আউটার ক্লাসের মধ্যে থেকে যদি আমি ইনার ক্লাসের এই মেথডটাকে কল করতে চাই, তখন আমাকে কি করতে হবে, যে এর ভিতরে অবজেক্ট তৈরি করতে হবে, আউটার ক্লাসের মধ্যে বসে ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। দেখেন যে আমরা এখানে মেথড প্রথমে অবজেক্ট তৈরি করলাম আউটার ক্লাসের, মেইন মেথডের মধ্যে প্রথমে অবজেক্ট তৈরি করলাম আউটার ক্লাসের ওবিজে নাম দিয়ে। এরপর আমি বললাম এই ক্লাসের একটা মেথডকে আমি কল করছি ডিসপ্লে, তো ওবিজে ডট ডিসপ্লে। এই ডিসপ্লে মেথডের ভিতরে এই মেথডের মধ্যে থেকে আমরা এখন আসলে এই মেথডটাকে কল করব। তখন আমাকে কি করতে হবে, এখানে ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে, ইনার ক্লাসের অবজেক্ট ইন, তারপরে আমি বললাম ইন ডট এমএসজি, তখন এই মেথডটা কল হবে। আর ইনার ক্লাস যদি আউটার ক্লাসের কোনো ভেরিয়েবলকে ব্যবহার করতে চায়, যেমন ডাটা, তখন ইনার ক্লাস আউটার ক্লাসের যে কাউকে সরাসরি ব্যবহার করতে পারবে। ভিতরে যে আছে সে বাইরের গুলোকে গ্লোবালি ব্যবহার করতে পারবে, কিন্তু ইনার ক্লাসের ভিতরে যদি এই মেথড আছে তখন আমাদেরকে ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করতে হবে। তো ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করার জন্য আবার আমরা এরকম ভাবেও তৈরি করতে পারি, যে এইভাবে নাম দিয়েও তৈরি করতে পারি, যে টেস্ট আউটার, এখানে এরকম ভাবেও তৈরি করতে পারতাম যে টেস্ট আউটার ডট ইনার ইজ ইকুয়াল টু নিউ টেস্ট আউটার ডট ইনার, মানে এই ক্লাসের মধ্যে ইনার, এই ক্লাসের মধ্যে, অর্থাৎ অবজেক্ট আমরা এভাবেও তৈরি করতে পারতাম। আবার এভাবে যদি আমার অন্য কোনো ক্লাস থেকে এটাকে তৈরি করতে হয়, দ্যাট মিনস এটা তো আউটার এবং ইনার, আউটার ইনার ছাড়াও যদি কোনো থার্ড ক্লাস থেকে আমার অবজেক্টটা তৈরি করতে হয়, তখন এটাকে এইভাবে তৈরি করতে হবে। দ্যাট মিনস এইটা হয়ে আমার এর ভিতরে ঢুকতে হবে, ঠিক আছে? অন্যথায় আমরা নর্মালি এইভাবে লিখতে পারি ইনার ইজ ইকুয়াল টু নিউ ইনার। তো জেনারেলি এই মেথডটা কল করলে এই লাইনটা প্রিন্ট হয়, ঠিক আছে? তো এটা আমরা দেখলাম হচ্ছে মেম্বার ইনার ক্লাস। এরপরে আমরা দেখব হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। একটু খেয়াল করেন, অ্যানোনিমাস ইনার ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস, আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদিও এখনো দেখি নাই, প্রথমে আমরা দেখি হচ্ছে ইন্টারফেসের ক্ষেত্রে। ধরেন যখন ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসের তো জেনারেলি অবজেক্ট তৈরি করা যায় না, তো সেই কারণে আমরা ইন্টারফেস এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলোকে ইনার ক্লাস হিসেবে ব্যবহার করব। ইনার ক্লাসের কনসেপ্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। জেনারেলি যে ইন্টারফেসগুলো থাকে, ইন্টারফেসগুলো আমরা ডিফল্ট যে ইন্টারফেসগুলো আছে সেই ইন্টারফেসগুলোকে আমাদের নর্মালি চেনার উপায় হচ্ছে যে এটার সাথে ABLE যুক্ত করা আছে, যেমন ক্লোজেবল, তারপরে হচ্ছে ক্লোনেবল, হ্যাঁ, মানে তারপরে হচ্ছে আপনার রানেবল, অর্থাৎ যার সাথে ABLE যুক্ত আছে সেগুলো ইন্টারফেস, জেনারেলি এটা দ্বারা বুঝতে হবে। তো আমরা যখন ইন্টারফেস তৈরি করব তখন এরকম নাম দিলে বোঝা যায় যে এটা হচ্ছে ইন্টারফেস। তো এই একটা ইটেবল একটা ইন্টারফেস, এর ভিতরে একটা মেথডের নাম হচ্ছে ইট। এখন আমি একটা ক্লাস তৈরি করলাম, এই আমার মেইন ক্লাস, এই মেথডের ভিতরে আমরা জেনারেলি এখন এটা এরকম বলবো যে ইটেবল ইজ ইকুয়াল টু নিউ ইটেবল। তো যখনই আমি নিউ ইটেবল বলবো তখনই কিন্তু আমার এর ভিতরে আমার এর মেথডটাকে ওভাররাইট করতে হবে। এই যে ইট নামক মেথডটাকে, এই ইটেবল ক্লাসটাকেই আমার এর ভিতরে, এই ক্লাসের মেথডটাকে আমার এর ভিতরে ওভাররাইট করতে হবে। এক্ষেত্রে কম্পাইলার আমাকে এভাবে সাহায্য করতে পারে যে আমি যখন এভাবে যখন লিখব যে ইটেবল ইট ইজ ইকুয়াল টু নিউ ইটেবল, যখন আমি এটা এভাবে, আমাদের বানানটা ভুল হয়েছে, নিউ ইটেবল, তখনই দেখেন অটোমেটিক সে তার ভিতরে যা আছে এটাকে ওভাররাইট করে নিচ্ছে। কারণ ইটেবলকে আমার কি করতে হবে, ইটেবলকে, এটা যেহেতু ইন্টারফেস, সুতরাং এর মধ্যে আমার এই ইট মেথডকে ওভাররাইট করতেই হবে। ইন্টারফেসের যে নিয়ম, সেই নিয়ম অনুসারে আমাকে এটা মানতেই হবে। তো ফাইনালি আমি এখানে, যেহেতু এটা একটা
স্টেটমেন্ট, সুতরাং ফাইনালি এখানে আমাদের একটা সেমিকোলন দিতে হবে। তো আমার এটা আগে যেটা ছিল যে এই টেবলের নাম দেওয়া ছিল ই, এখন আমি যদি বলি ই ডট ইট, তাহলে এই ইট মেথডটা কল হবে। ঠিক আছে, একটু দেখে নেই। তো সাধারণত ইন্টারফেস যখন আমরা অ্যাকশন হ্যান্ডেল করব, দেখব যে যখন অ্যাডভান্স জাভায় যাব তখন ওই যে বাটন ক্লিক করলে এই কাজগুলো হবে। তো এখন বাটন ক্লিক করলে যেই কাজটা হবে সেই কাজটা তো আমার যত জায়গায় বাটন লাগবে সব জায়গায়ই লাগবে, সেজন্য এটার একটা কমন ইন্টারফেস তৈরি করে এগুলোর জন্য মেথড তৈরি করা আছে। তখন আমি যে কোনো বাটনকে ক্লিক করলেই ওই ইন্টারফেসটাকে ইমপ্লিমেন্ট করে আমি ওই মেথডটাকে ওভাররাইড করব, করে এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা তখন আমি এই বাটনের মেথডের মধ্যে লিখে দিব। দ্যাট মিনস ইমপ্লিমেন্টেশনটা হবে হচ্ছে ওই বাটনের মধ্যে, বাট কিন্তু মূল মেথডটা লেখা থাকবে ওইখানে। তো ইন্টারফেসগুলো জেনারেলি এই কাজের জন্য ব্যবহার করা হয়। এটাকে আমরা এরকম ইনার ক্লাস হিসেবে ব্যবহার করতে পারি, এখানে ইমপ্লিমেন্ট হিসেবে তো ব্যবহার করতে পারি। মানে এখানে তো আমরা সরাসরি ইমপ্লিমেন্টস করে ইটেবল এটাকে তো ব্যবহার করতে পারি। এটাকে ব্যবহার করলে এ আবার ওভাররাইড চাচ্ছে, এখানে আমরা ক্লিক করে এটাকে আবার এই মেথডটাকে তখন এই যে ওভাররাইড করে দিতে পারি। ঠিক আছে, তো ইমপ্লিমেন্ট করেও এটাকে ব্যবহার করতে পারি, আবার এটাকে আমরা এরকম ইনার ক্লাস হিসেবে ব্যবহার করতে পারি। এই যে ইনার ক্লাস, আমি ইটেবল ইজ ইকুয়াল টু নিউ ইটেবল, এর ভিতরে ইনার ক্লাস তৈরি হলো, এর ভিতরেই মেথডটা ওভাররাইডেন হলো, ফাইনালি একটা সেমিকোলন, এই অবজেক্ট ক্রিয়েশন হলো, এই অবজেক্ট ডট ইট, তখন এই ইট মেথডটাকে কল হলো। তাহলে আমাদের সেকেন্ড এটা ছিল যে অ্যানোনিমাস ইনার ক্লাস। তো অ্যানোনিমাস ইনার ক্লাস বলতে আমরা এখানে এরকম বলতে পারতাম যে নিউ ইটেবল, যদি নিউ ইটেবল বলতাম তাহলে এটার কোনো নাম থাকতো না, তখন আমি এটাকে বলতাম নিউ ইটেবল ডট ইট, একসাথে বলতাম নিউ ইটেবল ডট ইট। তার মানে এই পুরো জিনিসটাই হচ্ছে ইটেবলের একটা অবজেক্ট, ডট ইট অবজেক্ট ডট মেথড। তো এই পুরো জিনিসটাই কিন্তু তখন একটা অবজেক্ট। ঠিক আছে, নিউ ইটেবল, যদিও এটা তখন ইনার ক্লাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই কনসেপ্টটা বুঝতে হবে, কারণ আমরা অ্যাডভান্স জাভায় যখন যাব তখন সব এরকম এই পুরো জিনিস এরকম ইনার ক্লাস তৈরি করে ডট মেথড কল করব। ঠিক আছে, তখন স্ট্রাকচারগুলো বুঝতে হবে যে এটা এখানে এরকম ছিল, এটা এইভাবে এটাকে কল করা হচ্ছে। ওকে, তো এটা হচ্ছে অ্যানোনিমাস ইনার ক্লাস। এটা আবার এই অ্যানোনিমাস ইনার ক্লাসটা ইন্টারফেসের ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। আমি এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের একটু দেখায় দিই। যেমন মনে করেন একটা পার্সন নামক একটা ক্লাস, এই ক্লাসটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যদি আমি কোনো মেথডকে বডি পার্ট বিহীন রাখতে চাই তাহলে সেই মেথডটা অবশ্যই হতে হবে অ্যাবস্ট্রাক্ট, কারণ এখানে এটা ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট না। ইন্টারফেসে মেথডগুলো ছিল ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মেথডগুলো ইমপ্লিসিটলি অ্যাবস্ট্রাক্ট না, সেখানে আমাকে এক্সপ্লিসিটলি বলে দিতে হবে যেটা অ্যাবস্ট্রাক্ট। তো মনে করেন এই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এই অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে যদি আমি এখানে আবার ব্যবহার করতে চাই তাহলে পার্সন পি ইজ ইকুয়াল টু, জেনারেলি আমার এখানে অ্যানোনিমাস হিসেবে ব্যবহার করা হবে। এখানে ওই আগের মতোই, খালি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস। আমি বললাম যে নিউ পার্সন, এটা ওভাররাইড হয়ে গেল, ওভাররাইড হলে এই মেথডকে ওভাররাইড করলাম, তারপরে আমি বললাম ডট ইট। তাহলে এই পুরো জিনিসটাই হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট, যেটা ইনার ক্লাস হিসেবে ব্যবহার করা হলো। এই ক্লাসের মধ্যে এই পার্সন ক্লাসটা একটা ইনার ক্লাস হিসেবে ব্যবহার করা হলো, ডট ওই ক্লাসের অবজেক্ট ডট মেথড, এইভাবে আমি এটাকে কল করলাম। তাহলে আমরা দেখে নিলাম যে অ্যানোনিমাস ইনার ক্লাস হিসেবে কিভাবে ব্যবহার করা যায়। এবারে আমরা দেখব যে মেথডের ভিতরে কিভাবে ক্লাস তৈরি করা যায়। এটা হচ্ছে লোকাল ইনার ক্লাস। ওকে, মেথডের ভিতরে যদি অবজেক্ট তৈরি করতে হয় তাহলে এখানে কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে, প্রথমে আমরা দেখে নেই যে একটা মেথডের এই ক্লাসের মধ্যে একটা মেথড ডিসপ্লে, এর ভিতরে আমি এই যে মেথডের বডি পার্টের ভিতরে একটা ক্লাস তৈরি করছি। এখানে বললাম যে ক্লাস লোকাল, এর ভিতরে একটা মেথড ভয়েড মেসেজ সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ডাটা। ওই একইভাবে ইনার ক্লাস
যেরকম এই ইনার ক্লাস আউটার ক্লাসের কোনো ভেরিয়েবলকে সরাসরি অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল যেহেতু ইনস্ট্যান্স ভেরিয়েবল যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস হবে। তারপরে আমি বললাম লোকাল এল ইজিক্যাল টু এটা, এখান থেকে আমি কল করলাম এল ডট মেসেজ, সে তখন এই লোকালের ভিতরে ঢুকে এই মেসেজকে কল করে। ঠিক আছে, লোকাল এল। আচ্ছা, এখন এখানে আমাদের যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা বলা হচ্ছে যে তার আগে আমরা অ্যানোনিমাস ইনার ক্লাস এখানে দরকার নাই, এখানে আসি যে লোকাল ইনার ক্লাসের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে যে লোকাল ইনার ক্লাস ক্যান নট বি ইনভোকড ফ্রম আউটসাইড দ্য মেথড, অর্থাৎ এই ক্লাসটা মেথডের বাইরে থেকে আর কল করা যাবে না। লোকাল ভেরিয়েবলের মতো, লোকাল ভেরিয়েবলকে যেমন মেথডের বাইরে থেকে কল করা যায় না, তেমনি লোকাল ইনার ক্লাসের কোনো মেথড বা লোকাল ইনার ক্লাসের অবজেক্ট কেবলমাত্র ওই মেথডের মধ্যে থেকেই তৈরি করতে হবে। ঠিক আছে, এবং সেকেন্ড পয়েন্ট, লোকাল ইনার ক্লাস ক্যান নট অ্যাক্সেস নন ফাইনাল লোকাল ভেরিয়েবল। নন ফাইনাল লোকাল ভেরিয়েবল মানে হচ্ছে যে আমরা যদি এইখানে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করলাম যে ইন্টিজার এক্স ইজিক্যাল টু 50, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, এখন এ যদি এইখানে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে চায়, অবশ্যই এবং অবশ্যই মনে রাখতে হবে যে এই ভেরিয়েবলটা অবশ্যই ফাইনাল হতে হবে। শুধুমাত্র হ্যাঁ, এই 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 মানে লোকাল ইনার ক্লাস যদি কোনো এই ভেরিয়েবলকে লোকাল ভেরিয়েবলকে ব্যবহার করতে চায়, তাহলে সেই লোকাল ভেরিয়েবলকে অবশ্যই ফাইনাল হতে হবে, তা না হলে সেটাকে ইউজ করতে পারবে। রুলস, স্টেট রুলস বলা হচ্ছে, এগুলো সব রুলস। যেমন এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব। যেমন এখানে বলা হচ্ছে, এখানে যেমন বলা হচ্ছে ডাটা হচ্ছে একটা আরেকটা এক্সাম্পল। ডাটা হচ্ছে একটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর ভ্যালু হচ্ছে একটা মেথডের মধ্যে ভেরিয়েবল, দ্যাট মিনস এটা একটা লোকাল ভেরিয়েবল, এবং এটা কি হতে হবে, মাস্ট বি ফাইনাল। অর্থাৎ যখন আমি এখানে বলবো এই লাইনটা প্রিন্ট দিব ভ্যালু, এই ভ্যালুকে সে চিনতে পারবে না, তখন সে বলবে যে এটা ফাইনাল হতে হবে, এটা ফাইনাল করো, তাহলে এটাকে সে ব্যবহার করতে পারবে। লোকাল ভেরিয়েবল যদি ফাইনাল না হয় তাহলে লোকাল ইনার ক্লাস সেটাকে ব্যবহার করতে পারবে না। হ্যাঁ, কিন্তু যদি এই যে ইনস্ট্যান্স ভেরিয়েবল হয়, ইনস্ট্যান্স ভেরিয়েবলকে সে সরাসরি ব্যবহার করতে পারবে। এবং এই লোকাল ভেরিয়েবলকে যেহেতু মানে লোকাল ক্লাসকে যেহেতু লোকাল ইনার ক্লাসকে যেহেতু এই মেথডের বাইরে থেকেই ডিক্লেয়ার করা যাচ্ছে না, সুতরাং এই ক্লাসের বাইরে থেকে ডিক্লেয়ার করা যাওয়া তো আরো দুরূহ ব্যাপার। ঠিক আছে, তার মানে এগুলো হচ্ছে আরো বেশি রেস্ট্রিক্টেড, দ্যাট মিনস আমরা আরো বেশি সব প্রাইভেট অ্যাপ্লাই করছি সব কিছুর ভিতরে, যে এই ক্লাসটা আরো বেশি প্রাইভেটলি এটাকে ইউজ করছে, এই মেথডটা স্পেশালি আরো বেশি প্রাইভেট ভাবে এই মেথডটাকে ব্যবহার করছে। এই সব কনসেপ্টগুলো হচ্ছে এনক্যাপসুলেশনের কনসেপ্ট। ঠিক আছে, এরপরে আমরা লাস্টলি যেটা দেখব যে এতক্ষণ আমরা যা কিছু দেখলাম এই সবগুলো ছিল হচ্ছে নন স্ট্যাটিক নেস্টেড ক্লাসগুলোকে বলা হচ্ছে ইনার ক্লাস। এখন আমরা দেখব যে ক্লাসটা স্ট্যাটিক ক্লাস কেবলমাত্র স্ট্যাটিক হতে পারে যখন সে নেস্টেড হিসেবে থাকবে, তো এটাকে তখন বলা হচ্ছে স্ট্যাটিক নেস্টেড ক্লাস। আমরা এরকম একটা স্ট্যাটিক নেস্টেড ক্লাসের এক্সাম্পল দেখব। একই জিনিস আমরা আউটার ক্লাসের ভিতরে এই ক্লাসটাকে করে দিলাম হচ্ছে নেস্টেড। ঠিক আছে, মানে এটা হচ্ছে এটাকে করে দিলাম হচ্ছে স্ট্যাটিক, দ্যাট মিনস এটা হচ্ছে নেস্টেড স্ট্যাটিক ক্লাস। আমরা এখন এখানে বলা হচ্ছে যে স্ট্যাটিক ক্লাস যদি একটা ক্লাসের ভিতরে আমরা স্ট্যাটিক কিওয়ার্ড দ্বারা ডিক্লেয়ার করি তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক ক্লাস। ইট ক্যান নট অ্যাক্সেস দ্য নন স্ট্যাটিক মেম্বার, এখানে আবার সেই স্ট্যাটিক নন স্ট্যাটিক, অর্থাৎ এটা যদি আবার নন স্ট্যাটিক হয় তখন এই ডাটাকে সে আবার অ্যাক্সেস করতে পারবে না। দ্যাট মিনস এই ইনস্ট্যান্স যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলটা যেহেতু নন স্ট্যাটিক কিন্তু এই ক্লাসটা যেহেতু স্ট্যাটিক, সুতরাং সে এটা ইনস্ট্যান্স মানে এটা গ্লোবাল ভেরিয়েবল হওয়া সত্ত্বেও এটাকে সে ইউজ করতে পারছে না, তখন এটাকে আবার কি করতে হবে, স্ট্যাটিক করতে হবে। ঠিক আছে, ওকে। আর এমনিতে আমরা হচ্ছে কি করতে পারবো যে এই যে ইনার ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা বলতে পারি যে ইনার ডট
ইনার ক্লাসের যদি আবার কোনো স্ট্যাটিক মেথড থাকে, ইনার ক্লাস স্ট্যাটিক ক্লাসের ভিতরে আবার নন স্ট্যাটিক এবং স্ট্যাটিক মেথড থাকতে পারে। তো যেটা নন স্ট্যাটিক মেথড সেটাকে আমরা অবজেক্ট তৈরি করে কল করতে হবে, যেমন এমএসজি। আর যেটা হচ্ছে স্ট্যাটিক মেথডকে কল করতে গেলে আমার তখন ওই ক্লাস ডট অবজেক্ট এভাবে কল করতে হবে। অর্থাৎ নো নিড টু ক্রিয়েট দ্য ইনস্ট্যান্স অফ দ্য স্ট্যাটিক নেস্টেড ক্লাস, যেহেতু এই মেথডটা হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে? তো এতক্ষণ আমরা যা কিছু দেখলাম এগুলো হচ্ছে সব ইনার ক্লাস বা নেস্টেড ক্লাস ব্যবহার। ইনার ক্লাস বলা যাবে না, কারণ হচ্ছে ইনার ক্লাস হচ্ছে শুধুমাত্র সেই ক্লাসগুলো যেগুলো নন স্ট্যাটিক, আর সেই ক্লাসটা হচ্ছে স্ট্যাটিক, যেটাকে স্ট্যাটিক দ্বারা ডিক্লেয়ার করা হচ্ছে। এই সব কিছু মিলে এগুলোকে বলা হচ্ছে নেস্টেড ক্লাস। আর নেস্টেড ক্লাস মানে হচ্ছে একটা ক্লাসের ভিতরে যখন আমরা ক্লাস ডিক্লেয়ার করছি তখন সেটাকে বলা হচ্ছে নেস্টেড ক্লাস। এখন আমরা লাস্টলি যে কনসেপ্টটা দেখবো সেটা হচ্ছে এই নেস্টেড সংক্রান্ত। সেটা হচ্ছে যে একটা ইন্টারফেসও নেস্টেড হতে পারে। অর্থাৎ আমরা একটা ইন্টারফেস তৈরি করলাম, একটা ইন্টারফেসের ভিতরে আবার আরেকটা ইন্টারফেস থাকতে পারে। একটু আগে যে ইন্টারফেস কনসেপ্ট দেখলাম, যেমন এই ইন্টারফেসটার নাম দিলাম হচ্ছে ডিসপ্লেবল, এর মেথড হচ্ছে শো। এর ভিতরে আবার আরেকটা ইন্টারফেস যার নাম হচ্ছে মেসেজ, এর ভিতরে সে শো করতেছে একটা মেথড হচ্ছে এমএসজি। এখন যখন আমরা এরকম একটা ইন্টারফেসের ভিতরে নেস্টেড ইন্টারফেস ব্যবহার করব তখন কিছু রুলস আছে। বলা হচ্ছে যে নেস্টেড ইন্টারফেস মাস্ট বি পাবলিক, অর্থাৎ নেস্টেড ইন্টারফেস বাই ডিফল্ট এটা হচ্ছে পাবলিক। আর নেস্টেড ইন্টারফেস আর ডিক্লেয়ার্ড স্ট্যাটিক ইমপ্লিসিটলি, দ্যাট মিনস আমরা পাবলিক এবং স্ট্যাটিক, নেস্টেড ইন্টারফেস হচ্ছে বাই ডিফল্ট পাবলিক এবং স্ট্যাটিক। এখন দেখেন এই যে ডিসপ্লেবল যে ইন্টারফেসটা আছে, আমরা যখন এই ডিসপ্লেবলের ভিতরে যখন আবার এই ইন্টারফেসটাকে ব্যবহার করতে চাইবো স্পেশালি, তখন আমাকে কি করতে হবে, ওই আউটার ডট হয়ে ইনারে ঢুকতে হবে। তখন আমরা এইভাবে লিখব যে ইমপ্লিমেন্টস ডিসপ্লেবল ডট মেসেজ। তাহলে এখানে কি আছে, ডিসপ্লেবল ডট মেসেজ। তখন আমরা কি করব, এখানে এই মেসেজ এটাকে ওভাররাইট করব। আর আমি যদি সিম্পলি বলি ডিসপ্লেবল, তখন আমাকে কাকে ওভাররাইট করতে হবে, এই শোকে ওভাররাইট করতে হবে। কিন্তু যদি বলি আমি ডিসপ্লেবল ডট মেসেজ, তখন আমি ওই মেসেজের ভিতরে যেটা আছে শুধুমাত্র সেটাকে ওভাররাইট করতে হবে। ক্লিয়ার? তো এই হচ্ছে নেস্টেড সংক্রান্ত আলোচনা। এখানে ওভারঅল যা কিছু যতটুকু দেওয়া হলো এর মানে 100% বইয়ে নাই।